গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। এই মাত্র উপর থেকে এলাম, বিছানাপত্র বাগিয়ে এই খানিক্ষণ আগে এলাম। তো ভিডিওটা তো খুব সকাল করে স্টার্ট করি না, এখন ওই 8টার মতন বাজে। তোমাদের দাদাভাই এক্ষুনি অফিস বেরিয়ে যাবে। চল ভিডিওটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ। আজকে সেরকম যে কী ভিডিও আছে সেটা তো আমি আগে বলছি না, কিন্তু তোমরা পরে টাইটেল আর থাম্বনেল দেখলেই বুঝতে পারবে যে কী নিয়ে ভিডিওটা। বাপিন অফিস বেরোবে বলে সেজন্য মোটর সাইকেলটা দেখছো বের করছে, কিন্তু মোটর সাইকেল বের করলেই বাবান সোনাকে তো চাপতেই হবে সব সময়। মানে যখন অফিস যাবে প্রত্যেকটা দিন ওকে মোটর সাইকেলে করে আগে ঘোরাতে হবে, তারপর ও অফিস যাবে। সেই জন্য হাতে সময় নিয়ে ওকে একটু ঘুরিয়ে নেয়, কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। সেই জন্য খুব তাড়াহুড়ো করছিল, ওকে বলছিল যে চাপতে হবে না, কিন্তু ও কিছুতেই শুনবে না, ও তো চাপতে হবেই ওকে। এখন তোমাদের দাদাভাই চলে গেল অফিস, বাবা চলে গেল অফিস। বাবা বাবা অফিস চলে গেল তো। আবার হাই করো, টাটা করো, টাটা করো, টাটা করো, করো টাটা করো, করো হাই রে, বসে পড়েছে। দুপুরের সমস্ত রান্না বান্না করে নিলাম, যার সব রান্না হলো দেখছো। গ্যাস ফ্যাস সব মুছে দিয়েছি, আর নিচে যে ভাত তরকারি সব কিছু আছে। আর এখানে কি করছিলাম চলো তোমাদেরকে দেখাই। এখানে ইন্ডাকশানের মধ্যে বাবান সোনার জন্য দুধটা গরম করে নিলাম, এইমাত্র করে নিলাম। ফ্রিজে রাখলেও হয়, কিন্তু আমি ফ্রিজে বেশিরভাগ দুধ রাখি না, বেশিরভাগ কেন দুধ আমি রাখিই না, যখনই আনে তখনই আমি গরম করে ফেলি। তো ফ্রিজে দুধ হয়তো অনেকে রাখে, কিন্তু আমি রাখি না। চলো রান্নাবান্না হয়ে গেছে, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। স্নান টান করে চলেও আসছি। তো অনেকক্ষণ আগে এই কিছুক্ষণ আগে একটু ঘুমিয়েছিলাম, খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম। ঘুমানোর পর এখন আসছি ঘরে, মানে আমার রুমে আসছি। তোমরা দেখে ভাবছো একটু রেডি হয়েছি, হ্যাঁ একটু রেডি হয়েছি। তোমাদেরকে আর অপেক্ষা করাবো না, তখন বলেছিলাম একটা মানে তোমাদেরকে বলবো একটা কথা বলতে আমি যাচ্ছি বাপের বাড়ি। তো অনেক দিন আগেই ঠিক হয়েছে, কিন্তু তোমাদেরকে কোনো কথা জানানো হয় না। দেখছি একটু এই জাস্ট মানে কাছেই তো, সেরকমভাবে আর কি করবো তাই না। সামনেই আমার এখান থেকে, আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ি ওই 10 মিনিট রাস্তা। তার কি আর করব, কিছুই না। ভেবেছিলাম একটা জামা পরবো, চুড়িদার পরে যাব, তারপর ভাবলাম প্রত্যেক বাড়ি চুড়িদার পরে যায়, এবারে একটা শাড়ি পরে যাব। যেটা পরে জল ঢালতে গেছিলাম, মানে আমাদের শান্তিনাথলের বাবা মহাদেবের মন্দিরে, তো সেই শাড়িটা পরেই যাবো ভাবছি। সেই শাড়িটা খুবই ভালো লাগছিলো। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভিডিওটা কিন্তু খুব বড় করতে পারবো না, আর তোমাদেরকে বলেই দিই আমার হচ্ছে কিন্তু নেটওয়ার্কের প্রবলেম আছে। আমার নেটওয়ার্কের প্রবলেম নয়, সরি, মানে ওখানে গেলে টাওয়ারের প্রবলেম আছে, নেটওয়ার্কের। কি বলে দিচ্ছি। তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ছোট্ট ভিডিও, হয়তো 4 মিনিটও হতে পারে, 5 মিনিটেরও হতে পারে, 6 মিনিটেরও হতে পারে, এরকম। টাটা। যে যাচ্ছি, তো এখন রেডি হয়ে গেছি ফুল, এই যে দেখছো। সেই বললাম যে যখন সেই জল ঢালতে গেছিলাম সেই শাড়িটা পরে যাবো, সেই শাড়িটাই পরে নিয়েছি ভালো করে। তো চলো এরপর যাওয়া যাক। পুরো রেডি হয়ে গেছে, আর ওদিকে বাবান সোনাকে খাওয়াবো। আর দাদা আসছে বললো রাস্তায় কিছুক্ষণের জন্য, বললাম কতক্ষণ আর লাগবে। বাবান সোনাকে খাওয়াবো, জামা পরাবো, আর ওর বাবা আসবে অফিস থেকে, ওই দেখা করবো আর চলে যাবো। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে। রাস্তায় যদি ভিডিও করতে পারি করব, আর না হলে একেবারে আমার বাপের বাড়িতে যে ভিডিও করব, ঠিক আছে। বাপের বাড়ি যাব বলে বেরিয়েছি, আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে তোমাদের কি বলবো। মানে দাদা আমাদেরকে আনতে গিয়েছিল, তখন দুপুরের দিকে একবার বৃষ্টি হয়েছিল, আবার দাদা যখন আনতে গেল তখন কিন্তু বৃষ্টি হয় না, বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। বৃষ্টি মানে দাদা যখন যেয়ে পৌঁছালো, কিন্তু যে তারপর যে বেরোবো, বেরোতে আর পাচ্ছি না, কি করব। দাদা যা হোক করে চলে গেছে তাই, নাহলে আমরা মানে আজকে আসতেই পারতাম না। কি করব, সেই জন্য বাবা বলল যেহেতু চলে আসছে দাদা, তাহলে আমি গাড়ি করে পৌঁছে দিই। সেজন্য বাবাই হচ্ছে আমাদেরকে গাড়ি করে একটু পৌঁছে দিল, মানে আমার বাড়ি পর্যন্ত। বাপের বাড়িতে যাব তাতেও বাধা, মানে কি বলবো, বিপদের শেষ নেই। জল তো জল জল পড়েই যাচ্ছে। আসছি ওই কিছুক্ষণ আগে হলো, তোমার কিছুক্ষণ আগে বলতে হয়ে গেল অনেকক্ষণই।
তো ভিডিওটা কিন্তু অনেক ছোট হয়ে গেল, ওই 3-4 মিনিটের মতন ভিডিওটা তোমাদের লাগবে। তো যাই হোক, তোমাদেরকে বলেইছি যে বাপের বাড়ি এলে আমি খুব শর্ট মানে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আসার সময় দেখতে পেলে বৃষ্টি এত হচ্ছিল, সেই জন্য আর দাদার সাথে আর এলাম না। দাদা বাইক নিয়ে চলে এলো বাড়ি। তারপরে আমাকে আর সোনাকে বাবা দিতে আসছিলো একটুখানি। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আবার যখন ধরো গাড়ি থেকে নামলাম তখন কিন্তু আর ভিডিও করা হয় না, কারণ হচ্ছে তখন আবার বৃষ্টি পড়ছিল, মা ছাতা নিয়ে আনতে গেছিলো একটু। আর বাবা ঘরকে আসে না, মানে এটাই রাস্তাটায় গাড়িটা নাহলে আমাদের ঘোরানো যাবে না। যাই হোক, সবাইকে টাটা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার আসছে নতুন একটা ভিডিও।